সবাইকে ধন্যবাদ ভিডিওটা ওপেন করে দেখার জন্য। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। এটা হলো আমাদের টি শার্টের লাইভ ক্লাসের একটা রেকর্ড ভিডিও। যারা আমার আগের রেকর্ড ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন ইউএসএ ফ্ল্যাগ নিয়ে একটা ডিজাইন ছিল। আজকে পার্ট 2, আজকে আরেকটু বেটার কিছু দেখানো হবে ইউএসএ ফ্ল্যাগের। আজকের ক্লাসটাও অপু নিবে। আমাদের এরপরের নেক্সট ক্লাসটা আসবে হলো ওয়াট ক্লাউড, যার বা ক্লাউডের ডিজাইন। যারা নাম শুনছেন বা শুনেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু খেয়াল রাখবেন বা ফেসবুক পেজটা, অনেক নতুন নতুন আইডিয়া পাবেন। এবং আমাদের টি শার্টের একটা কোর্স শুরু হবে খুব দ্রুত, তো যারা চাচ্ছেন তারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, গতদিন আমরা ইউএসএর ফ্ল্যাগ নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ফ্ল্যাগ কিভাবে গ্রাঞ্জ ইউজ করতে হয়, কিভাবে গ্রাঞ্জি হাফটন ইউজ করতে হয়, তারপরে কিভাবে গ্রাঞ্জি ইউজ করে ভেক্টর ইউজ করে মোটামুটি একটা ডিজাইন বেসিকভাবে দাঁড় করানো যায়। আজকে আমরা অন্য একটা ডিজাইন দেখব, একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট আছে যে এই টাইপের কাজগুলা। আচ্ছা, আমরা আজকে এই টাইপের একটা ডিজাইন দেখব। এরকম একটা ডিজাইন করতে গেলে আমাদের কি কি করতে হবে, কি কি জিনিস দরকার হবে, কোন জিনিসগুলো ফলো করতে হবে, ফন্ট কি নিতে হবে, কোন টাইপের গ্রাঞ্জি নিতে হবে, এগুলা নিয়ে মোটামুটি আজকের একটা ক্লাস হবে। তো আশা করি আপনারা সবাই মন দিয়ে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট, এটা হচ্ছে ওয়াশিংটন দিয়ে হয়, তারপরে ডোনাল্ড ট্রাম্প দিয়ে হয়, অনেকভাবেই হয়। এই যে একটা ট্রাম্পের ভেক্টর ইউজ করছে, ইউএস এর ফ্ল্যাগ দিছে, টেক্সট দিছে, এই টাইপের হয়। এই যে ফ্ল্যাগ একটা আর করে দিচ্ছে, দিয়ে একটা ভেক্টর দিছে, উপরে নিচে টেক্সট দিছে। এই টাইপের ডিজাইন গুলো কিভাবে করতে হয় আমরা এটা দেখব। তো প্রথমে আমি কিছু ডিজাইন আর্টবোর্ডে নিয়ে যাই। একটা ডিজাইন আছে, এটা আছে, একটা আছে, পাশাপাশি রাখি। আরো দু একটা ডিজাইন দেখি। আচ্ছা, এই টাইপের ডিজাইনগুলো আমরা করব। তো এই ডিজাইনগুলো করতে গেলে আমাদের প্রথমে দরকার হবে কি, সেটা হচ্ছে এই যে ভেক্টরটা, ফেসটা, এই প্রেসিডেন্টের ভেক্টরটা তৈরি করতে হবে। আর কি আছে, এখানে সানগ্লাস আছে, সানগ্লাসের ভিতরে ইউএস এর ফ্ল্যাগ আছে, তারপরে মাথায় এটা কি আছে, একটা ফিতা বাঁধা আছে, আর নিচে আছে ইউএস এর ফ্ল্যাগ। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ভেক্টরটা মেক করে নিতে হবে। তার জন্য আমি একটু ক্লিয়ার টাইপের ভেক্টর দেখি, খুঁজে পাই কিনা। একটা ডিজাইন আছে, একটা আছে, আচ্ছা আমি ওপেন করি বড় করে। কফি। আচ্ছা, এই ভেক্টরটা মেক করতে গেলে আমাকে প্রথমে পেন টুল দিয়ে বাইরের যে অবজেক্ট গুলো আছে, যেগুলো আননেসেসারি দরকার নাই, এগুলো আমি পরে মেক করে নিব। তো আমি আর এগুলো দরকার নাই, এগুলো আমি পেন টুল দিয়ে রিমুভ করে নিব। তো আমি পেন টুল দিয়ে, এটা স্টকে আছে, এটা আমি নান করে দিলাম, আমার স্টক দরকার নাই। আমি জাস্ট ভেক্টরটাই নিব, তার জন্য আমাকে সুন্দর করে এটা কেটে নিতে হবে, যাতে আমি যখন আইডোগ্রাম অথবা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট বের করব অথবা ভেক্টর বানাবো, তখন এগুলো আননেসেসারি জিনিসগুলো যাতে না চলে আসে। আচ্ছা, আমি এগুলা কেটে নিই আস্তে আস্তে। এতটুক, এখান থেকে এতটুক রাখলাম। ব্ল্যাকটুকু রাখলে হচ্ছে, আমার বাইরের ফ্ল্যাগের কোনো কিছু রাখার দরকার নাই।
পেন টুল দিয়ে আস্তে আস্তে এগুলো কেটে ফেলি। মোটামুটি বাইরে এতটুক এটা ধরে এটা আইড্রপার দিয়ে টি শার্টের কালারটাই দিয়ে দিলাম, তাহলে আমার আশেপাশের কোনো অবজেক্ট আর দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচের এইটুকু আমার রাখার দরকার নেই, এইটুকু আমি ব্ল্যাক করে দিলাম। তাহলে আমার এই ভেক্টরটা থেকে প্রম বের করতে সহজ হবে। তার প্রথমে আমি এটা সেভ দিয়ে নিই, অথবা কপি করেও নিতে পারি। এইখানে আমি একটুখানি কথা বলি, সেটা হলো বর্তমান এআই আসার পরে আমরা কিন্তু এআই দিয়ে ভেক্টর তৈরি মানে ইমেজ তৈরি করে সেটাকে ভেক্টর অথবা হাই কোয়ালিটি পিএনজি বানায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এতে করে কপিরাইটের ভয়টা কম থাকে, কারণ ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিলে একই ইমেজ অনেকগুলো ব্যবহার করে, বাট এআই দিয়ে বানালে অনেক ডিফারেন্ট থাকে। হ্যাঁ, এবং ক্লায়েন্টের কাজের জন্য বিশেষ করে একটু অপু বলে নিই, ক্লায়েন্টের কাজের জন্য মনে রাখবেন, যদি আপনি 4500 x 2408 বোর্ড নেন তখন হাই কোয়ালিটির একটা পিএনজি আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু মাইক্রোস্টক সাইটের জন্য করতে হলে তখন কিন্তু ভেক্টর টাইপের লাগে। তখন এইসব টাইপের কাজ না করাই ভালো, কারণ এইসব আবার মাইক্রোস্টক অনেক সময় ধরে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ ক্লায়েন্টের জন্য আবার এইসব কাজ যখন 4th জুলাই আসে, ওদের ইন্ডিপেন্ডেন্স ডে আসে, আমেরিকা বেস্ট ডিজাইন আসে, তখন কিন্তু এই ডিজাইনগুলো প্রচুর চলে, আর এগুলোর উপরে আপনি চার্জও বেশি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। জি জি, আর এই ভেক্টরগুলো প্রপারলি পাওয়া যায় না। আমি যদি লেন্সে ফেলাই তাহলে আমি বুঝতে পারবো যে টোটাল গুগলে যত ভেক্টর আছে সবগুলো আমার এখানে শো করতেছে। তো আমি যে কোনো একটা নিয়ে ইউজ করলে কিন্তু এটা কপিরাইট হয়ে যাবে। তো আমি আপ স্কেল করে ইমেজ ট্রেস করে আমি ইউজ করতে পারি, কিন্তু সেটা কপিরাইট হয়ে যাবে। তো আমি কপিরাইট ফ্রি একটা ভেক্টর আমি নিজেই তৈরি করব, তো কেউ এসে বলতে পারবে না যে এটা আমার ভেক্টর। তো তার জন্য আমাকে ভেক্টর একটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি চ্যাট জিপিটিতে যাইতে হবে প্রথমে। সেখানে লিখবো ব্লু আর আই টি রাইট পিআরও এমপিটি ABOUT about this image. ইমেজটা থেকে আমি প্রম বের করে নেব প্রথমে। আচ্ছা, আমাকে প্রম দিয়ে দিচ্ছে, প্রমটা কপি করব, তারপরে আমি যাব আইডিওগ্রামে। তো আইডিওগ্রামে আমি নতুন অ্যাকাউন্ট যদি লগ ইন করি তো আমার এখানে কিছু প্রম ক্রেডিট দিবে, 10টা কি 12টা ক্রেডিট দিবে। তো এখান থেকে আমি এই ক্রেডিটগুলো ফ্রিতে ইউজ করতে পারবো যদি আমার প্রিমিয়াম না থাকে। তো আমি এখানে প্রমটা পেস্ট করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখান থেকে আমি এটা ঠিকই আছে 4x5 স্টাইল থেকে আমি এখানে ডিজাইন দিয়ে দিব, দিয়ে জেনারেট দিব। দেখি ওই টাইপের ভেক্টর আমাকে দেয় কিনা, একটু সময় নিবে। এই দেখেন, পারফেক্ট ভেক্টর আমাকে এখানে দিয়ে দিছে। তো আমি এখান থেকে আমি ভেক্টর ইউজ করতে পারি। এখন সবগুলাই সুন্দর দিছে, যে কোনো একটা আমি ইউজ করতে পারি এখান থেকে। ফিলারটা এখানে এটা এটা এটাও ইউজ করতে পারি। ডিটেলস, এই ভেক্টরটা ডিটেলস আছে অনেক, এই ভেক্টরটা নেওয়া যেতে পারে। তো আমি এটা প্রথমে ডাউনলোড করব, ডাউনলোড করার পরে
আচ্ছা, আমি আরো একবার ট্রাই করতে পারি, দেখি কি দেয়, এর থেকে বেটার কোনো ভেক্টর দেয় কিনা। আচ্ছা, কারো মনে হয় আনমিউট করা আছে, একটু দেখেন, নয়েজ আসতেছে। আমি ওইটা নিয়ে কাজ করতে পারি। এটাও ভালো দিছে, এটাও সেভ করি। তো আমি ইমেজ দুইটা নিয়ে আসি, নিয়ে আসলে পরে এই ইমেজ ট্রেস করলে আমার এই ভেক্টর খুব বেশি একটা ভালো থাকবে না, আমি দেখি তারপর ইমেজ ট্রেস করে দেখি। মোটামুটি আছে, কিন্তু আমার এটা আপস্কেল করলে মনে হয় আরো বেটার দিবে, একটু আপস্কেল করে নিয়ে আসি। আপস্কেলের আমার একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে করি। এটা দিব না, এটা দিব, যে একটু দেখে নি, এটা ইউজ করি, পরেরটা ইউজ করি। আচ্ছা, এখান থেকে ডিজিটাল আর্ট সিলেক্ট করা আছে। আপস্কেল একটা সফটওয়্যার, এটা ফ্রি সফটওয়্যার, এটা গুগলে পাওয়া যায়। তো আপস্কেল করার জন্য আমরা এটা ডাউনলোড করে নিতে পারি, এটা আচ্ছা ফ্রিতেই। আচ্ছা, এখানে একটু আমি বলে দিই, হ্যাঁ। এই আপস্কেলি সব পিসিতে নিবে না, কারণ হলো যাদের পিসি কোরাই 3 বা কোরাই 5 থার্ড জেনারেশন এরকম নেবে না, একটু হাই কোরাই 5 ফিফথ জেনারেশন 7 জেনারেশন মানে এরকম টাইপের আছে, তাদের ছাড়া কিন্তু এই আপস্কেলি তেমন কাজ হয় না। এই ক্ষেত্রে আমাদের ফ্রি ওয়েবসাইট আছে, আমরা দেখাইছি না ক্লাসে, আপস্কেলের জন্য ফ্রি ওয়েবসাইট দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, একটু মেসেজ করেন, মানে মনে থাকলে। অনেকগুলো ফ্রি সাইট আছে, আমরা সেটা দিয়েও আপস্কেল করতে পারি। আমি ইউটিউবে আরেকটা ভিডিও বানাই দিব টোটাল আপস্কেল ফ্রিতে করার জন্য। তো এই যে প্রসেসগুলো দেখাচ্ছে সব কিন্তু ফ্রি ওয়েতে করা যায়, আবার ভাই পেইডও করা নোয়াট যায়। আছে। হ্যাঁ, নোহাট আছে, আপস্কেলি আছে, আরও অনেক বিগ জে বিজি আছে, এরকম অনেক আছে কি। ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিব, টেনশন নেই। ওকে, তুমি ওইটা আপস্কেল করে ওইটা দিয়েই দেখাও আপাতত। আপস্কেল করতে একটু সময় নিবে, যেহেতু ছোট্ট একটা ইমেজ অনেক বড় করে দিবে। আমার আপস্কেল হয়ে গেছে। তুমি এটা শেষটা কই গেল ইমেজটা? ইনভার্ট করে দিলাম, ইনভার্ট করার পরে লো ফ্যাটিলিটি দিয়ে ইমেজ ট্রেস করে নিব। আচ্ছা, আবার একটু এখানে কথা বলি, কথা বললে বিরক্ত হচ্ছে না তো কেউ? আচ্ছা, এই যে ইমেজ ট্রেস করতেছে বা ভেক্টর বানাচ্ছে, অনেক সময় কি হয়, ভেক্টর বানালে কিন্তু এই এই ধরনের ডিজাইন কিন্তু ভেক্টর ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা এটার পিএনজিও ব্যবহার করতে পারবো। তখন আর্টবোর্ড সাইজ আমাদের কত থাকতে হবে? 4500 বাই 5400, ঠিক আছে? তাহলে ওই 4500 বাই 5400 সাইজের ভিতরে যদি কাজ করি, তাহলে ইমেজটা নিয়ে একবারে আমরা বড় করে কাজ করতে পারবো, বারবার ছোট বড় করা লাগবে না, ছোট বড় করলেই ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। এই দুইটা পার্থক্যটা একটু মাথায় রাখবেন। ও ভেক্টর করছে, ভেক্টর ভালো হবে, কই দেখি তোমার ওটা কেমন হয়। জি ভাই, এটা দেখেন এই স্টারের ভিতরে হোয়াইট নাই, এখানে একটা অ্যাশ কালার চলে আসছে, এই কালারও একটু লাইট লাইট করতে হবে। তো টুকটাক এই হালকা পাতলা একটু সংশোধন করার জন্য আমি একটা আপস্কেল করে নিলাম,
যাতে আমি নিজের মতো করে আমি ভেক্টরটা ইউজ করতে পারি। এই যে পিঠের এখান থেকে এতটুকু বাল্টি চলে আসছে, এগুলো আমি রিমুভ করে দিতে পারি। তো এই ছোট ছোট কাজগুলা আমি এগুলো করে দিতে পারি। আচ্ছা, এটা আমি একটু ছোট করি। ছোট করে আমার এখানে বাল্টি কি আছে, এতটুকু আমার বাল্টির দরকার নাই, এটা কি জন্য দিচ্ছে জানি না, এটা আমি রিমুভ করে দিতে পারি। তো পেন টুল দিয়ে এটা এখান থেকে ধরে এখান থেকে এতটুকু নিতে পারি, নিয়ে এতটুকু নিয়ে আমি কেটে দিতে পারি। এই দুইটা ধরলাম, ধরে এখান থেকে ট্রিম করে দিলাম। ট্রিম করে আমি ডাবল ক্লিক করে এতটুকু ফেলে দিলাম। তো এতটুকু আমার দরকার নাই। আচ্ছা, ইউএস এর ফ্ল্যাগের যে কালারটা, যেখানে হোয়াইট চলে আসছে, হোয়াইটের না, এখানে অ্যাশ কালার চলে আসছে, তো এটা আমি হোয়াইট করব। তো পেন টুল দিয়ে না ধরে আমি একটা কালারটা ঠিক করে দিলাম। আর কি আছে, ফ্ল্যাগের কালারটা আর একটু ডার্ক করতে হবে। একটুখানি ওয়েট, এখানে এই কালারটা চেঞ্জ করছে কিভাবে কেউ বুঝছেন? ও কি করছে বলেন তো, আই ড্রপার দিয়ে আগে সাদা কালার নিছে, নিয়ে অল্টার ধরে ওটার উপরে ক্লিক করছে, ওই জায়গাটুকু কিন্তু হয়ে গেছে। অল্টারের যে কাজটা আমরা আই ড্রপার দিয়ে করি, ছোটো ছোটো জিনিসগুলো হয়তো বা ও দ্রুত করবে, কারণ ওদের তো অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। আমি মাঝে মাঝে যদি যতক্ষণ আসি ধরে দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আমি কালারটা ওটা একটু ঠিক করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে রেড কালারটা, পারফেক্ট যে কালারটা, ওই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আই ড্রপার দিয়ে এখান থেকে ঠিক করে দিচ্ছি। এই যে অল্টার চাপ দিলে যে কালারটা আমার কপি করা আছে ওই কালারটা এখানে পেস্ট হচ্ছে। এখানে সানগ্লাসের কালারটা ঠিক করে দিলাম। তারপরে এখানে এই যে ব্লু কালারটা, এই যে পারফেক্ট যে কালারটা ব্লু, সেটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিতে পারি। নিয়ে লাইটটা হালকা একটু বাড়াই দিব, এতটুকু রাখতে পারি। কালার টালার মোটামুটি এখান থেকে আমি ঠিক করে দিব। মোটামুটি আমার ভেক্টর কিন্তু রেডি হয়েছে। আচ্ছা, আর কি লাগবে, এখানে আর কি আছে, ইউএস এর ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ, আমি একটা ফ্ল্যাগ নিয়ে আসি, প্রিভিক থেকে আমি একটা ফ্ল্যাগ নিয়ে আসি, ইউএস ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা দেখি। এই ফ্ল্যাগটা আমি এখান থেকে নিলাম। এটা কিভাবে করছে, ফ্ল্যাগ এখানে ইনি ফ্ল্যাগটা সোজা করে দিছে, আমি যেভাবে রাখা আছে এইভাবে দিছে, আর একজন ফ্ল্যাগটা এই যে টানা করে একদম সোজা করে দিচ্ছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যে স্টার গুলো সবসময় খেয়াল রাখতে হবে, ইউএস এর ফ্ল্যাগের ডিজাইন করার সময় স্টার গুলো আমাকে বাম সাইডে রাখতে হবে। এটা আমি রিফ্লেক্ট করে বাম সাইড করে দেবো। এটা কিন্তু অনেকেই ভুল করে, যে স্টারের পাশটা আমার সবসময় বাম সাইডে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আমি ফ্ল্যাগের উপরে এটা বসাইতে পারি। আমি যেহেতু টেক্সট ইউজ করব, তার জন্য ডিজাইনটা বেশি লম্বা করা যাবে না, যতটুকু রাখা যায় এতটুকু রাখবো। আচ্ছা, ইউএস এর ফ্ল্যাগ আমার এত লম্বা লাগবে না, তো তার জন্য এটা আমি মজার ইরেজার একটা টুলস কথা দিয়ে। একটু শেয়ার করি এইখানে অপু, সেটা হলো আগে এক সময় তোমরা আসার আগেও, এআই আসার আগে এক সময় এই ডিজাইনগুলো করতে যে কি সমস্যা হতো মনে করো, কারণ আমরা তো ভেক্টর বানাতে পারতাম না, বা ফ্রিপিক থেকে নিয়ে এই মাথার ব্যান্ড আলাদা করে চেঞ্জ করো, সানগ্লাস চেঞ্জ করো। আর এখন কত ইজি হয়ে গেছে না? অনেক কমপ্লেক্স ছিল আগে ভাই। কমপ্লেক্স মানে এক- এইসব কাজগুলো আগে এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত নতুন ছিল, তাদের কাছেও এই ডিজাইনটা প্রচুর কমপ্লেক্স মনে হতো, ঠিক কিনা? এই মানে এই ইউএসের ফ্ল্যাগের যে ক্লাস আগেরটা করছে আর এটার পরে এই ডিজাইনটা কমপ্লেক্সই মনে হতো, কিন্তু এখন আশা করি সবাই পারবে, শুধু আচ্ছা, ভেক্টরগুলো ঠিক করা, তাই না? ওয়াট ক্লাউডের আচ্ছা, ক্লাসটা যখন হবে না, তখন দেখবেন যে ওয়াট ক্লাউডের যে কাজগুলো
এত চমৎকারভাবে করা যাবে ওইটা দেখলে তখন বুঝবেন কাজ এখন কত ইজি। ওকে। এখানে ভাই আরো একটা মজার জিনিস আছে, আমি কিন্তু এই ভেক্টরটা সহজে চেঞ্জ করে আরেকজনের ভেক্টর দিতে পারি। এখানে আমি হ্যাঁ, ট্রাম্পের ভেক্টর ইউজ করতে পারি। হাই তার হাই জন্য হাই। ভাই জাস্ট ক্রোমের এখান থেকে আমার নামটা চেঞ্জ করে দিতে হবে। এখানে কি আছে আমি দেখাইতেছি। হুম। এই যে ওয়াশিংটন আছে, এই নামটা চেঞ্জ করে আমি যদি ট্রাম্প লিখে দিই, তোমার ট্রাম্পের ভেক্টর দিয়ে দেবে ট্রাম এখানে। ট্রাম ট্রামটাও দিবে। আর সামনে এখন কিন্তু ট্রাম সামনে 4th অফ জুলাই এখন এগুলো চলবে। আমরা আজকে থেকে আবার 4th অফ জুলাইয়ের কাজ শুরু করব, অ্যাড করব। তো আমাদের মেন টিমের যারা আছে বা যেখানে যারাই আছে এই 4th অফ জুলাইয়ের বা এই কাজগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেন ভুল করেও যেন এগুলো অ্যাভয়েড করবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। আচ্ছা, ওই ডিজাইনে চলে যাও। আচ্ছা, ফ্ল্যাগটা প্লেস করলাম। এই যে কালারটা এই কালারটা আমি এখানে ইউজ করব, মানে এইটাই আমি এখানে ইউজ করি। হ্যাঁ, তাহলে আমার কালারের কোনো সমস্যা নাই। এবার আর কি করছে এখানে, আর কি দেখছেন, এই গ্রাঞ্জিটা, এই যে ফ্ল্যাগটার চারিপাশ থেকে খাওয়া খাওয়া একটা গ্রাঞ্জি ইউজ করছে। তো এরকম একটা গ্রাঞ্জি আমি দিতে পারি এখানে। আমার যদি মনে হয় যে বড় হয়ে যাচ্ছে, না ঠিকই আছে নাকি, আনগ্রুপ করি, আর একটু বড় করে ইউজ করতে পারি। এতটুকুই ঠিক আছে। আচ্ছা, এটা আমি গ্রুপ করলাম। করে আমার এখানে লাগবে কি, এখানে লাগবে আমার একটা গ্রাঞ্জি ফ্রেম লাগবে। তো আমি এখানে সার্চ দেব, GRUNG গ্রাঞ্জি, এরপরে এমনি ফ্রেম। এখানে অনেক ফ্রেম আছে, এই ফ্রি আছে এই গ্রাঞ্জিটা, এই গ্রাঞ্জিটা ইউজ করি। ডাউনলোড করতে একটু সময় নেবে। ও, নাইমের কিন্তু বোর ক্লাসগুলো যেগুলো আছে ওখানে কিন্তু চমৎকারভাবে এগুলো বোঝানো আছে। এই টাইপের কিন্তু আরও আছে। আসলে ক্লাস এই পর্যন্ত এই যেগুলো ফ্রেম নেওয়া ফ্রেম হয়েছে। গুলো বসানো। ওকে অপু, একটুখানি এই পর্যন্ত যে ক্লাসগুলো নেওয়া হয়েছে যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন দেখবেন যে আপনাদের ভিতরে বেসিক হোক অ্যাডভান্স হোক অনেক কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হয়তো বা প্র্যাকটিসটা হয় না, রেকর্ডটা দেখেই ওই পর্যন্ত রেখে দেন, সমস্যা হয়ে যায় এখানে, বুঝছেন? ওকে। জি ভাই। আর এই একটা ডিজাইন দেখে তো হিউজ ডিজাইন করা যাবে, অনেক প্যাটার্নে ফেলানো যাবে, অনেক ভেক্টর চেঞ্জ করে করা যাবে, টেক্সট চেঞ্জ করে ডিজাইন করা যাবে। এই গ্রাঞ্জি ফ্রেমটা আমি এর উপরে দিয়ে দিব। একটু বড় করে নিচের দিকে আসলাম। আচ্ছা, এটা আমাকে ফুল ব্ল্যাক করে দিতে হবে কালারটা, ফ্রেমের কালারটা ফুল ব্ল্যাক করে দিলাম। Ctrl+X, Ctrl+F। ফ্ল্যাগের উপরে গ্রাঞ্জি ফ্রেমটা পেস্ট করে দিলাম। এখন দেখেন ফ্ল্যাগের ভিতরে দেখেন খেয়ে খেয়ে গেছে, এরকম একটা ফিল চলে আসে। আমার ভেক্টর কিন্তু রেডি। এবার আমি টেক্সট দিতে পারি। আচ্ছা, টেক্সটটা নিয়ে আসি। এখানে কি আছে, দে হেট আস কজ দে আরেন্ট আস। আস কি ইউএস, দুইটাই বুঝাইছে। তো আমরা প্রথমে টেক্সটটাকে একটা কপি রেখে দিই, দে হেট আস, এখান থেকে ভাঙতে পারি, কজ দে আরেন্ট ইউএস। ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইডেড টেক্সট ফ্রেম, টেক্সটটা আমি ভেঙে নিলাম। ফন্ট ইউজ করব। এখানে কোন টাইপের ফন্ট ইউজ হয়েছে, একটু গ্রাঞ্জি টাইপের, একটু হার্ড টাইপের ফন্ট ইউজ হয়েছে। প্রত্যেকটা ডিজাইনে দেখেন একটু হার্ড টাইপের ফন্ট ইউজ হয়েছে। তো আমি এই টাইপের একটা ফন্ট ইউজ করতে পারি। দেখি আমার এখানে অনেক ফন্ট আছে, এখান থেকে ইউজ করা যায় কিনা।
এই ফোনটা গুগল পিস, হ্যাঁ এই ফোনটাও ইউজ করা যেতে পারে। বড় করে দিলাম, টেক্সট এটা উপরে দিলাম, এটা নিচে রাখলাম। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার ফ্ল্যাগটা একটু বেশি বড় হয়ে গেছে, ডিজাইনটা লম্বা হয়ে যাচ্ছে। তো তার জন্য ডিজাইনটা আমি একটু ছোট করতে পারি। তার জন্য কি করতে হবে? আনগ্রুপ, আনগ্রুপ করা লাগবে না, রিলিজ করে দিলাম। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি ব্যাগে যাও, ব্যাগে যাও, আমি বলে দিচ্ছি। জি ভাই। ব্যাগে যাও, পুরোটা গ্রুপ করছো। জি ভাই, গ্রুপ আছে। আচ্ছা, এবার ওখান থেকে ইরেজার টুল নাও। মানে আপাতত আরও আমরা ব্যাগে না গিয়ে ইয়ে করবো, ইরেজার টুল নাও। এখান থেকে নিচে থেকে রিমুভ করে দেবো, তাই? হ্যাঁ, ওখান থেকে যতটুকু লাগবে অল্টার ধরে টান দিয়ে সোজা করে কেটে দাও ইরেজার টুলে। হ্যাঁ, দাও। এতটুকু রাখলে হচ্ছে। দাঁড়াও, অনেক উড়ে বাবা, কত হাজার হাজার অবজেক্ট তৈরি হয় দেখছো। এই গিরান যে ফ্রেম ইউজ করলে এরকম। এই কিন্তু গেছে, কিন্তু গ্রাম যে নিচেরটা ধরা ওটা পুরোটা গ্রুপ করুন। আমি ওই যে তুমি দেখো কোন সাইটে আছো, ওই দেখো এখানে আসতো তো, হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা, দাও, এখান গ্রুপ থেকে করে নাও, হ্যাঁ। এবার ইরেজার দিয়ে কাটো। এতটুকু কাটে দিলে হচ্ছে। এই যে হয়েছে, ব্যাস। না, কিন্তু এখান থেকে আমার ফ্রেমটা রিমুভ হয়ে গেছে। ফ্রেমটা ফ্রেমটা এখান থেকে এও, নিচের দিক থেকে টেনে উপর দিকে উঠাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, নিচের দিকে এই ফিলটা আইছে। আচ্ছা, এখন আমি ফন্ট গুলা, আচ্ছা আমরা গাইড নিয়ে টেক্সট গুলা গাইডের সাথে সোজা ঠিক করে নিব, যাতে আমার অ্যালাইনমেন্টের বাইরে টেক্সট না চলে যায়। তো তারপরে এখানেও এটা বাইরে চলে গেছে, এটা আমি ঠিক করে নিলাম। তারপরে নিচেই নিচের টেক্সটটা গাইডের সমান করে দিলাম, এবং ডান সাইডে এটাও আমি ঠিক করে নিলাম। মোটামুটি আমার টেক্সট প্লেসমেন্ট ঠিক আছে। এখন আমি ফন্টের ভিতরে যদি কোনো সমস্যা থাকে এগুলো আমি ম্যানুয়ালি ঠিক করে নিব। এই যে আমার উপরের কমাটা অনেক উপরে চলে গেছে, তো আমি একটু নিচে নামিয়ে দিতে পারি এটা। আর সব ঠিক আছে, দুইটা ধরলাম, ধরে হোয়াইট করে দিলাম। আর আর কি করতে পারি এখানে, এই ইউএস এর কালারটা আমি রেড রাখতে পারি। গ্রুপ, ডান গ্রুপ করে ইউএস এর কালারটা আমি এখান থেকে ব্লু করে দিতে পারি। গ্রুপ করলাম। এখন নিচে টেক্সট, ভেক্টর, উপরে টেক্সট, তিনটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন তিনটায় একটা পাথ হয়ে গেল। এখন আমি একটা গ্রাঞ্জি ইউজ করতে পারি। তো এই গ্রাঞ্জিটা আমি ইউজ করে দেখতে পারি কেমন দেখায়। গ্রাঞ্জিটা নিয়ে আসলাম। এর ইউএস এর ফ্ল্যাগের ডিজাইনের ক্ষেত্রে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে গ্রাঞ্জিটা একটু হার্ড টাইপের দিতে হবে, একটু ডিস্ট্রয়েড টাইপের, খাওয়া খাওয়া হবে এরকম। তো কন্ট্রোল এক্স দিলাম, মেক মার্কস ক্লিপ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম গ্রাঞ্জিটা। গ্রাঞ্জিটা আমি বড় করে, হ্যাঁ একটু ডিস্ট্রয়েড টাইপের হয়েছে। ফুল ডিজাইনটা আমি একটা ব্ল্যাক আর্টবোর্ডে রেখে দেখতে পারি কেমন হয়েছে। এই যে, আচ্ছা এই একই প্রোম আমি, যেখানে আমার ক্রেডিট শেষ হয়ে গেছে, ক্রেডিটটা আমি একটু মেলটা লগ ইন করি।
আচ্ছা, আমার মেইল লগ ইন হয়েছে। যে আমি আমার সেম প্রম ছিল, সেম প্রমটা আমি এখানে পেস্ট করলাম। এখানে গর্জিস ওয়াশিংটন আছে, এখানে আমি ওয়াশিংটনের নামটা চেঞ্জ করে ট্রাম্পের নাম দিয়ে দিলে, TRUMP, ট্রাম্প, ট্রাম্প লিখে সার্চ করলাম। ফুল নামটা আমি এখান থেকে গুগল থেকে নিয়ে নিলাম, কপি। এই ওয়াশিংটন নামটা ফেলে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম ট্রাম্পের নামটা। জাস্ট এতটুকুই, আর কোনো কিছু চেঞ্জ করলাম না। এখান থেকে 4:5 স্টাইল থেকে আমি ভেক্টর করে দিব, ডিজাইন করে দিব, দিয়ে জেনারেট। ওয়াশিংটনের প্রম বের করে আমি এখন নাম চেঞ্জ করে ট্রাম্পের ভেক্টর তৈরি করতেছি। এই দেখেন, আমার ভেক্টর খুঁজতে যাওয়া লাগলো না, ভেক্টর বানানো লাগলো না, ট্রাম্পের ভেক্টর দিয়ে দিছে। তো আমি এখান থেকে ভেক্টর নিয়ে আমি ইউজ করতে পারি। এইটা অনেক সুন্দর আছে, এই ভেক্টরটা আমি ইউজ করতে পারি। ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা আমি ইমেজ ট্রেস করলাম। তো ডিটেলস নিয়ে খুব বেশি একটা সমস্যা নাই, এইটাই মোটামুটি আছে, এগুলো আমি হাত দিয়ে ঠিক করে দিতে পারবো। আনগ্রুপ, ব্ল্যাক ফেলাই দিলাম। তো এগুলো আমি পেন টুল দিয়ে ঠিক করে দিব। এগুলো আমি সব হোয়াইটই করে দিব। এগুলো আমার ইমেজ ট্রেস করার ফলে এগুলো আমার কালার চেঞ্জ হয়ে গেছে, তো এগুলো আমি ঠিক করে দিতে পারি। ব্ল্যাক ছিল এখানে, এটাও হোয়াইট করে দিলাম। নাকের এখান থেকে জুম করে করে যেখানে সমস্যা থাকবে এগুলো আমি ঠিক করে দিব। হুম, তো আমি সেম জিনিস আমি এখানে কপি করব, আনগ্রুপ করে গ্রানজিটা আমি সাইডে রেখে দিলাম, রিলিজ করে ভেক্টরটা আমার ফেলে দিলাম, ভেক্টরটা আমার দরকার নাই। ট্রাম্পের ভেক্টরটা গ্রুপ করলাম, গ্রুপ করে কালারটা যদি একটু সমস্যা মনে হয় কালারটা ঠিক করব। হ্যাঁ, কালার একটু হ্যাশা টাইপের হয়ে গেছে, এটা আমি পিওর রেড করে দিলাম। আর ফ্ল্যাগের থেকে কালারটা নিয়ে কপালের পেঁয়াজের কালারটা, সানগ্লাসের কালারটা চেঞ্জ করে দিলাম। এন্ড আমার সেম ভেক্টর তৈরি হয়ে গেল। তো আমি পর্যন্ত টেনে ভেক্টরটা বড় করে নিলাম, পর্যন্ত উঠাই দিই। আমার যতটুক দরকার আমি এটা ম্যানুয়ালি ঠিক করে নিব। হ্যাঁ, যে আমার এতটুক হলেই হচ্ছে, এতটুকু আমি রাখবো। তো বাকিটুকু আমি ইরেজার টুল দিয়ে আমি কেটে দিতে পারি, যতটুকু আমার দরকার হচ্ছে না। তো বেশি কাটা হয়েছে, একটু কম করে কাটতে হবে। এতটুক কাটলে হয়ে যাচ্ছে, পাশ থেকে এতটুক, এই পাশ থেকে ইরিজ করে কেটে দিলাম। প্লাগের সাথে আর ভেক্টরের সাথে দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে গ্রানজি ফ্রেমটা নিয়ে আসলাম। ফ্রেমটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট, মেক মার্কস ক্লিপ, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এন্ড সেম ফ্ল্যাগের উপরে আমি ভেক্টর চেঞ্জ করে আরেকটা ডিজাইন করে ফেললাম। দুইটা ধরে গ্রুপ,
গ্রানজিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, মেক মার্কস ক্লিপ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দুইটা ডিজাইন করলাম, একটা ভেক্টর বের করে আর একটা ভেক্টর করতে আমার খুব বেশি সময় লাগেনি। দেখেন একটা ট্রাম্প আর একটা আছে ওয়াশিংটন।